হ্যালো, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল স্টাডি সেন্টার। আজকে আমাদের মাধ্যমিকের পরীক্ষার জন্য যেটা আলোচনা সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়। এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে আমার এই ভিডিওতে আমি সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের সমগ্র আলোচনাকে বোঝার সুবিধার্থে আমি 5টা টপিক্সে ভাগ করেছি। ঠিক আছে, টপিক্সগুলো কী কী দেখা যাক। ফার্স্ট 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল, আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেটা হচ্ছে কি ওজোন স্তরের ধ্বংস এবং তার ফলাফল। 3 নম্বর হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবং তার প্রভাব। 4 নম্বর স্থিতিশীল উন্নয়ন এবং বিকল্প শক্তিসমূহ, এবং লাস্ট যেটা আলোচনা করব সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি ও তাপন মূল্য। তাহলে একে একে আমরা এই আলোচনাগুলো করব। তো আলোচনা শুরু করবার পূর্বে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে এবং একটা সাবস্ক্রাইব করবে, লাইক করে পাশে থাকবে। চলো তাহলে শুরু। আজকে আমাদের আলোচনা পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের শেষ টপিক স্থিতিশীল উন্নয়ন ও জীবাশ্ম জ্বালানি। প্রথম প্রশ্ন হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়নের দুটি উপায় লেখো। বর্তমান প্রজন্মের চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থ্যই হলো স্থিতিশীল উন্নয়ন। অর্থাৎ উন্নয়নের মধ্যে স্টেবিলিটি থাকবে। আজকের উন্নয়ন ঘটাতে গিয়ে যেন আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত না হয়, এটাকেই আমরা বলতে পারি স্থিতিশীল উন্নয়ন। এখানে শিল্প, কৃষি ও অন্যান্য উন্নয়নমূলক কাজের সঙ্গে পরিবেশকে সুরক্ষিত রেখে উন্নয়ন ঘটানো হয়। অর্থাৎ উন্নয়ন এমন হবে যাতে পারিপার্শ্বিক ভারসাম্য বজায় থাকে, পরিবেশ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এই জিনিসগুলোকে মাথায় রেখেই কিন্তু উন্নয়ন ঘটালে তখন সেটাকে আমরা স্থিতিশীল উন্নয়ন বলতে পারবো। সম্ভব উপায়গুলি কি? 1 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ, বা জীবাশ্ম এটা জ্বালানির হতো, এখানে তোমরা করে দেবে জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ। 2 নম্বর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে অপ্রচলিত বিকল্প শক্তির ব্যবহার বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি লেখো। 1 প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। 2 নম্বর ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সুরক্ষিত করা। 3 নম্বর পয়েন্ট বিভিন্ন কাজে পুনর্নবীকরণযোগ্য অদূষক পদার্থকে কাজে লাগানো। 4 নম্বর পয়েন্ট প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশীয় উন্নয়নকে সুনিশ্চিত করা। নেক্সট প্রশ্ন, অপ্রচলিত শক্তি উৎস বা চিরাচরিত বলতে কি বোঝো? দৈনন্দিন জীবনযাত্রা ও শিল্প জগতের চাহিদা মেটাতে প্রয়োজনীয় শক্তির বেশিরভাগই কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ ইত্যাদি থেকে পাওয়া যায়। এদের বলা হয় প্রচলিত শক্তি উৎস। প্রচলিত শক্তি উৎসের উদাহরণ এই নোটের মধ্যেই দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন, অপ্রচলিত শক্তি উৎস বলতে কি বোঝো? শক্তি সংকটের সমাধানের জন্য বিকল্প শক্তি হিসাবে যে সমস্ত উৎস বর্তমানে ব্যবহার করা হচ্ছে এবং অদূর ভবিষ্যতে বিপুল ব্যবহারের সম্ভাবনা আছে তাদের অপ্রচলিত শক্তি উৎস বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি ইত্যাদি। এলপিজির মূল উপাদান কি? সুইট গ্যাস কাকে বলে? এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। আর কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস মিশে না থাকলে তাকে সুইট গ্যাস বলে। নেক্সট প্রশ্ন, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে? যেসব ব্যাকটেরিয়া বায়ুর অনুপস্থিতিতে বায়োমাসের বিয়োজন ঘটিয়ে প্রকৃতিতে মিথেন গ্যাস মুক্ত করে তাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলে। উদাহরণ হচ্ছে মিথানোকক্কাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়োগ্যাস কি? এর প্রধান উপাদান কি? বায়োগ্যাসের দুটি ব্যবহার লেখো। মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বায়ুর অনুপস্থিতিতে বায়োমাসের বিয়োজনের ফলে যে গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন হয় তাকে বায়োমাস বলে। বায়োমাসের প্রধান উপাদান হলো মিথেন। বায়োগ্যাসের ব্যবহার: 1 বায়োগ্যাস রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বায়োগ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ আলো জ্বালাতে, ছোট পাম্প চালাতে ব্যবহার করা হয়। 3 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের উৎপাদনের দুটি অসুবিধা লেখো। 1 নম্বর পয়েন্ট বায়োগ্যাস উৎপাদন কেন্দ্রের আশেপাশের এলাকায় দুর্গন্ধের সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট বায়োগ্যাসের দহনে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস CO2, CO উৎপন্ন হয় যা বায়ু দূষণ ঘটায়। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোল্ড বেড মিথেন কি? কয়লা উৎপত্তির সময় যে মিথেন গ্যাস উৎপন্ন হয় তা কয়লার গায়ে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দ্বারা অধিশোষিত হয়। এছাড়া
কয়লার বিভিন্ন স্তরের মাঝে ফাঁকগুলিতে মিথেন মুক্ত অবস্থায় থাকে। কয়লা খনিতে কয়লার স্তরে থাকা এই মিথেন গ্যাসকে কোলবেড মিথেন বলে। 5 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এর তাপন মূল্য বলতে কি বোঝো? পাললিক শিলাস্তরে আবদ্ধ উদ্ভিদ এবং প্রাণীদের দেহাবশেষ লক্ষ লক্ষ বছর ধরে ভূগর্ভের চাপে ও তাপে বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তন দ্বারা পরিবর্তিত হয়ে যেসব জ্বালানি সৃষ্টি করে তাদের জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ হচ্ছে কয়লা ও পেট্রোলিয়াম। আর পরের পাঠের উত্তর, একক ভর বিশিষ্ট কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। তাপন মূল্যের প্রচলিত এককটি লেখো। তাপন মূল্যের প্রচলিত একক হলো কিলো জুল পার কেজি, কিন্তু যদি এসআই পদ্ধতিতে পরিমাপ করা হয় তখন হবে শুধু জুল পার কেজি। পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 1 নম্বর, জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রিত হলে বায়ুমণ্ডলে গ্রিনহাউসগুলির মাত্রা কমবে, এর ফলে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রিত হবে। 2 নম্বর পয়েন্ট, জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার অফুরন্ত নয়, তাই এগুলির ব্যবহার নিয়ন্ত্রণ না করলে এই ভাণ্ডার একদিন ফুরিয়ে যাবে, তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলি সংরক্ষণ করা দরকার। পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উপায়গুলি লেখো। 1, যথাযথ ব্যবহারের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির অপচয় রোধ ও সংরক্ষণ। 2 নম্বর, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি। 3 নম্বর, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? এলপিজির তাপন মূল্য সবচেয়ে বেশি। সাধারণত আমরা যেসব জ্বালানি ব্যবহার করি তার মধ্যে এলপিজির তাপন মূল্য সবচেয়ে বেশি। 50,000 কিলো জুল পার কেজি হচ্ছে এর তাপন মূল্য। মিথেন হাইড্রেট কি এবং এর সংকেত লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মিথেন হাইড্রেট হলো কেলাসাকার একটি কঠিন ক্ল্যাথরেট যৌগ যাতে জলের কেলাসাকৃতি অণুর মধ্যে মিথেন আটকে থাকে। এর সংকেত এর সংকেত 4CH4 23H2O অথবা 4CH4 5.7 H2O। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? মিথেন হাইড্রেট দেখতে বরফের মতো, কিন্তু মিথেন গ্যাস দাহ্য হওয়ায় এটি আগুনের সংস্পর্শে এলে জ্বলতে থাকে, তাই একে ফায়ার আইস বলে। পরবর্তী প্রশ্ন, বায়োফুয়েল কি? এর একটি ব্যবহার লেখো। বায়োমাস থেকে যে জ্বালানি উৎপন্ন হয় তাকে বায়োফুয়েল বলে। উদাহরণ হলো বায়ো ইথানল। এটা দিয়ে শর্ট কোশ্চেন থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, ব্যবহার। এর ব্যবহারও রয়েছে। বায়োফুয়েল গ্যাসোলিনের সঙ্গে মিশিয়ে যানবাহন চালানোর কাজে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, তরল হাইড্রোজেন, কয়লা, এলপিজি এবং ডিজেলের তাপন মূল্যের সঠিক ক্রমটি লেখো। তাপন মূল্যের সঠিক ক্রম হচ্ছে তরল হাইড্রোজেনের তাপন মূল্য সবচেয়ে বেশি, তারপরে সেকেন্ড পজিশনে হচ্ছে এলপিজি, থার্ড পজিশনে হচ্ছে ডিজেল এবং ফোর্থ পজিশনে হচ্ছে কয়লা। অর্থাৎ এগুলির মধ্যে কয়লার তাপন মূল্য সবচেয়ে কম এবং তরল হাইড্রোজেনের তাপন মূল্য সবচেয়ে বেশি। লাস্ট প্রশ্ন, সিএনজি অথবা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হচ্ছে সিএনজি, আর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।